আগে জামাত শিবিরের প্রশ্নটা শোনেন। ধানের শীষের একটি ভালো গুণের কথা বলেন। ধানের শীষের বর্তমান মনে করেন ভালো গুণ হচ্ছে বিএনপির ধানের শীষের ভালো গুণ কি? আজকে বাংলাদেশে জামাত যে রাজনীতি করতেছে, জামাত শিবির যে ফটর ফটর করতেছে এবং নির্বাচন কইরা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখবার চাচ্ছে, সেটা এই বিএনপির অবদান। একবারে আন্তর্জাতিক প্রমাণ দিয়ে দেখামো, শুধু বাংলাদেশি প্রমাণ না, আন্তর্জাতিক প্রমাণ চোখে আঙ্গুল দিয়ে দেখামো। আর এরপরে জামাত শিবিরের মুখে তালা পড়ে যাবে। আমার এই ভিডিও যারা আজকে দেখবি, তারা যখন এই প্রশ্ন শুনবে তখন মোক্ষম জবাব দিয়ে দিবে, পালানোর পথ খুঁজে পাবে না। আপনারা শুধু ভিডিওটা শেয়ার করবেন যাতে জনগণ দেখবার পারে। ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, ওখানে যা ভিডিওটা ছড়াই দিবেন। আসলে আমরা ভালো গুণ বলতে কি বুঝি? দেশের উন্নয়ন, তাই না? তো হাসিনা যখন ক্ষমতায় আছিল তখন পদ্মা সেতু করছে, ব্রিজ করছে, কালভার্ট করছে, বঙ্গবন্ধু টার্মিনাল করছে, আবার এই যে ফ্লাইওভার করছে, তাছাড়াও বিমানবন্দরের টার্মিনাল করছে, স্যাটেলাইট আকাশে উড়াইছে, মানে ওই যে স্যাটেলাইট আর কি, সেই স্যাটেলাইট আকাশে উড়াইছে। তাহলে তো আওয়ামী লীগের মেলা ভালো গুণ, আওয়ামী লীগকে তাড়ানো হলো কে? হ্যাঁ, এর জবাবও দিমু। এর জবাব আমি যে দিব না তা না, এর জবাবও আমি দিমু। ঠিক আছে, তার আগে কার কি অবদান সেটা একটু দেখে লই। এই বাংলাদেশের জামাতের কি অবদান সেটাও দেখে লই, মানে ভালো গুণ কি সেটা আগে দেখে লই। ঠিক আছে, 1971 সালে তো বাংলাদেশ স্বাধীন হয়েছে, তারপর থেকে শুরু করি। এই বাংলাদেশে যে স্বাধীনতার ডাক দিছে সেটা তো হাঙ্কের শেখ মুজিবুর রহমান, তাই না? এটা তো আর মানে ভুলে যাওয়ার বা মিথ্যা কথা না। সে অনেকেই বলে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক না দিলে বাংলাদেশ স্বাধীন হতো না। তাহলে শেখ মুজিবের সেটা ভালো গুণ, শেখ মুজিবুরকে খেদানো হলো কে? বুঝতে পারছেন? সেটা একবারে তুলে ধরতেছি যে কেন কি হয়েছে। শেখ মুজিবুর রহমান বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা করছিল, বাকশাল গঠন করছিল, বাকশাল। তখন বাংলাদেশে রাজনীতি আর কেউ করবে পারতো না। বুঝতে পারছেন? তারপরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় আসছে, ক্ষমতায় আইসা আবারও রাজনীতির পুনরাবৃত্তি করছে, যাতে সবাই রাজনীতি করতে পারে, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। বিশ্বাস হচ্ছে না? এই যে দেখেন, ইংরেজিতে দেখেন, ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে নাকি। এখানে বলা হয়েছে যে শেখ মুজিবুর রহমান যখন বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল, তারপরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের ক্ষমতার হাল ধরে আবার গণতন্ত্র প্রতিষ্ঠিত করছে। জামাতকে ব্যান করে দিছিল, জামাতি ইসলামের আর রাজনীতি করা লাগতো না। তখন এই জামাতি ইসলামের রাজনীতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠা করে। তারপর থেকে জামাত শিবির রাজনীতি করবে পারছে। ঠিক আছে, শুধু তাই নয়, শেখ হাসিনা বাংলাদেশে আসবার পারতো না। এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্যই শেখ হাসিনাও বাংলাদেশে আসছে। শেখ হাসিনাই পরে আবার বিএনপিরে বাঁশ দিছে। ঠিক আছে, এখন বুঝে পাচ্ছেন বিএনপির ভালো গুণ কি? আরো আছে, আরো আছে। এই যে হামাকের দেশ, নদীমাতৃক বাংলাদেশ, আগে একটু বন্যা হলেই ভাইসা যেত বিভিন্ন অঞ্চল। ঠিক আছে, তখন প্রথম উদ্যোগ গ্রহণ করছে খাল খননের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই খাল খনন করার পরে অনেক অঞ্চল এই ডুবে যাওয়ার হাত থেকে, বন্যার পানিতে ডুবে যাওয়ার হাত থেকে বাইসে গেছে। আর সেই খালগুলোতে ওই আওয়ামী লীগ দখল করছিল। ঠিক আছে, কইরা কইরা বিল্ডিং তৈরি করছে। আরো শুনবেন। আচ্ছা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানেরটা বাদ দিলাম, এখন এই যে শেখ হাসিনার উন্নয়ন তো সবাই দেখছেন, তাই নিয়ে মেলা উন্নয়ন করছে, বহুত প্রকল্প করছে। যে তারপরে শেখ হাসিনার কেন তাড়ানো হলো? কেন তাড়াই দিলেন? তার মানে যতই উন্নয়ন করুক, ভালো কাজ না করলে লাভ হবি না। এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো ভালো কাজ করা লাগবে। যেমন গণতন্ত্র প্রতিষ্ঠা করছে, ঠিক আছে, সেটাও বাদ দিলাম। তো হাসিনা যেহেতু পালাই গেছে, তার নিয়ে কিছু কমো না। জামাত শিবিরকে নিয়ে আর বিএনপি নিয়ে কই, এই যে যখন বেগম খালেদা জিয়া ক্ষমতায় ছিল, ঠিক আছে, বাংলাদেশের গ্রাম অঞ্চলের নারীদের শিক্ষার ব্যবস্থা বেগম খালেদা জিয়া করছে। ঠিক আছে, ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে, তাই না? এই যে বাংলাদেশ থেকে নিরক্ষর দূরকরণের প্রথম ব্যবস্থা নিছে বেগম খালেদা জিয়া। আজকে আমার মা বোন কথা কবার পারে, স্কুলে যাবার পারে, তাদের অবৈতনিক এবং বিনা টিউশনিতে শিক্ষার ব্যবস্থা করছে বেগম খালেদা জিয়া। বুঝতে পারছেন? আরো ভালো গুণ লাগবে, আরো ভালো গুণ করছি। এই যমুনা সেতু প্রথম বেগম খালেদা জিয়াই ভিত্তি স্থাপন করছে, শুরু করছে। তারপরে ওই যে ক্ষমতার শেষের দিকে আইসা
বাকি অংশ আওয়ামী লীগ করে ক্রেডিট নিছে। বুঝতে পারছেন বিএনপির ভালো গুণগুলা কি? আরো শুনবেন, আরো শুনলে সেটাও করতেছি, নাকি এই যে এখনকারটা শুনবেন? ঠিক আছে, তো এই যে আবার এই মুক্তিযোদ্ধা যে ভাতা, হাঙ্কেরে মুক্তিযোদ্ধারা যে ভাতাটা পায়, এই ভাতা কে চালু করছে? আওয়ামী লীগ করছে। আওয়ামী লীগ করছে? আওয়ামী লীগ করে নাই। মুক্তিযোদ্ধার ভাতা প্রথম চালু করছে বিএনপি, বেগম খালেদা জিয়া। ঠিক আছে, পরবর্তীতে সুযোগ পাইয়া আওয়ামী লীগ আইসা সেই ভাতাকে ফুলিয়া ফাঁপিয়া দিয়ে সেই ৭১-এর চেতনা বিক্রি করছে, কইরে মানুষজনকে বোঝানোর চেষ্টা করছে আমরা স্বাধীনতার পক্ষে, আর বিএনপি স্বাধীনতার বিপক্ষে। আরো ভালো গুণ লাগবে, আরো ভালো গুণ লাগবে, যারা প্রশ্ন করতেছেন আরো ভালো গুণ লাগবে। হ্যাঁ, আরো ভালো গুণ দেখাই দিমনি, একবার চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিব। বাংলাদেশের প্রথম, বাংলাদেশের যেই প্রথম নারী প্রধানমন্ত্রী, সেইটা হচ্ছে হাঙ্কের বেগম খালেদা জিয়া। আরো ভালো গুণ লাগবে, আরো ভালো গুণ লাগবে, যদি লাগে কন সেটাও দিতাছি। এখন আসি, বিএনপিরে বাদ দিলাম, বিএনপির ভালো গুণগুলো আর বাদ দিলাম, আরো অনেক আছে, এগুলো বললে শেষ করতে পারবেন না। তবে যদি আপনাদের কাছে যা প্রশ্ন করে বিএনপির ভালো গুণ কি, তাহলে কয়ে দিয়েন যে আপনি আসা আমাকে যে প্রশ্ন করিচ্ছেন, এই প্রশ্ন করার স্বাধীনতা, এই জামাতের রাজনীতি করা, সেটাও বিএনপির অবদান। এর চেয়ে আর ভালো গুণ কি লাগবে? মোক্ষম জবাব দিয়ে দিয়েন। ঠিক আছে, একবারে মুখে তালা মেরে দিবেন, এরপর আর প্রশ্ন থাকবে? থাকবে না। আমি আগেই কইছি বিএনপির বিরুদ্ধে যে ন্যারেটিভগুলো তৈরি করা হবে, প্রত্যেকটার জবাব কিন্তু আমি দিয়ে দিব। আপনাদের শুধু কাজ ভিডিওটা ছড়াই দিবেন, তারপরে জনগণ উত্তর দিয়ে দিবে। আমার ভিডিওর পরে দেখছেন না জামাত শিবির যখন এই মেয়েদের মধ্যে ভোট চাওয়ার যায় কি অবস্থা হয়েছে, আমার আগের ভিডিওতে দেখেন কি অবস্থা হয়েছে। ঠিক আজকের পরে এই প্রশ্ন যখন করবার যাবি বিএনপির ভালো গুণ কি, ধান শীষের ভালো গুণ কি, এই জবাবই দিয়ে দিবে। বুঝতে পারছেন? এখন আসি আঙ্কেরে জামাত শিবির নিয়ে। জামাত শিবিরের যখন আবারও বাংলাদেশে পদার্পণ করে দিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তারপর থেকে জামাত তো রাজনীতিতে আবার ফিরে আসলো। এই পর্যন্ত জামাতের একটা ভালো গুণের কথা কন, কি ভালো গুণের কথা আছে কন? এখন নতুন একটা ন্যারেটিভ তৈরি করছে যে জামাতের মধ্যে খালি শিক্ষিত আর শিক্ষিত, শিক্ষিত আর শিক্ষিত। এই শিক্ষিত আর শিক্ষিত এই ন্যারেটিভটাকে জয় বাংলা করে দিব আমার পরের এপিসোডে। প্রতিদিন সন্ধ্যা ৭টার সময় একটা ধামাকা এপিসোড পাবেন। আসি জামাতের কি কি অবদান আছে। জামাতের কিন্তু বহুত অবদান বাংলাদেশে, বুঝতে পারছেন? সে অবদানটা কি? হ্যাঁ, জামাত শিবির কইবে যে আমাকে অবদান হচ্ছে আমরা ইসলামিক ব্যাংক প্রতিষ্ঠা করছি, আমরা বিভিন্ন হাসপাতাল করছি, এটা হচ্ছে বাংলাদেশের অবদান। হাসপাতাল নিয়েও কিন্তু আমার একটা ভিডিওতে কইছি যে হাসপাতালে কি পরিমাণ দুর্নীতি হয়। পেট ব্যথা নিয়ে একবার যাইয়ে দেখেন কতগুলো টেস্ট দেয়। বুঝতে পারছেন এখন জামাতের কোন জায়গা থেকে টাকা আসে? ইসলামী ব্যাংক যে প্রতিষ্ঠিত হয়েছে, জামাত নাকি ইসলামিক দল, সুদ খায় না, তাহলে কর্মচারীদের বেতন কোন জায়গা থেকে দেয়? কোন জায়গা থেকে দেয়? উত্তর দেয় জামাত শিবির। আরো গুণ আছে জামাত শিবিরের, আরো বহুত গুণ আছে। ১৯৭১ সালে যখন বাংলাদেশের স্বাধীনতার জন্য হাঙ্কের মুক্তিযোদ্ধারা যুদ্ধে ঝাঁপা পড়ছে, তখন তাদেরকে মারার জন্য পাকিস্তানের সাথে মানে যুক্ত হইয়া রাজাকার হইছে। তারা দেখে দেয় ওই যে এই যে মুক্তিযোদ্ধা, ওখানে যান, ওখানে গিয়ে ওরা ধরেন, মারেন। আর মা বোনের কথা না বলি, কারণ এক কথা বারবার বলতে ভাল লাগে না। এটা কিন্তু জামাত শিবিরের ভালো গুণ। ঠিক আছে, জামাত শিবির এখন বাংলাদেশের মধ্যে নারীদেরকে ব্যবহার করতেছে, মানে নারীদেরকে কিন্তু নেতৃত্ব দিচ্ছে না, তাদের ব্যবহার করতেছে ভোট চাওয়ার জন্য। এটাও কিন্তু জামাত শিবিরের ভালো গুণ, তাই না? ভালো গুণ। মেয়েদেরকে দিয়ে কাজ করাচ্ছে, কিছু হয়তো টাকা পয়সা ধরাই দিচ্ছে, আবার কাউকে জান্নাতে পাঠাচ্ছে, এটাও তো জামাতের ভালো গুণ। ভালো গুণ না? হ্যাঁ, ভালো গুণ। তো আপনারা যা প্রশ্ন করবেন, যারা আছে প্রশ্ন করবেন যে দাড়িপাল্লার একটা ভালো গুণ বলেন, হ্যাঁ, কি বলবে? তার নামাজ পড়ে। এটা ভালো গুণ না? খুব ভালো গুণ, আলহামদুলিল্লাহ। নামাজ পড়ে, নামাজ ভালো গুণ। জান্নাতের টিকিট বিক্রি করে, সেটাও ভালো গুণ। মানে গুণে গুণে গুণায়িত জামাত। বাংলাদেশের জন্য জামাতের বিন্দু পরিমাণ কোনো অবদান নেই, বিরোধী রাজনৈতিক দল হিসেবেও নাই, ব্যক্তিগতভাবেও নাই, কোনো অবদান নেই। যে অবদানগুলো আছে জামাতের ব্যক্তি স্বার্থের জন্য আছে, তার দলীয় স্বার্থের জন্য আছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে অবদান রাখছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে অবদান রাখছে, বেগম খালেদা জিয়া যে অবদান রাখছে, এমনকি স্বৈরাচার শেখ হাসিনা যে অবদান রাখছে, তার বিন্দু পরিমাণ অবদান জামাত শিবিরের বাংলাদেশে নাই। যেটা করেছে তাদের স্বার্থের জন্য। অনেকেই বলে এই যে শিবির হচ্ছে ভার্সিটিতে ইয়া দিচ্ছে, কি দিচ্ছে,
ওই পানির হচ্ছে ফিল্টার, তারপরে ওয়াশিং মেশিন, আবার কি যেন দিচ্ছে। কেন দিচ্ছে? তারা ওয়েলফেয়ার দেয়, কেন দেয়? মানে ওখানকার যে ছাত্ররা নতুন আসতেছে তারা যেন হাঙ্কের দিকে আসে, শিবিরের দিকে আসে, এই জন্য দিচ্ছে। তাদের ব্যক্তির মানে স্বার্থে দিচ্ছে, তাদের রাজনীতির স্বার্থে দিচ্ছে। আবার অনেকে কবে যে জামাত তো কখনো ক্ষমতায় আসে নাই, হ্যাঁ বিএনপি তো পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন। আচ্ছা, এটা কিন্তু আমি কইছি আমার আগের ভিডিওতে, দেখবেন যে বিএনপি পাঁচবার চ্যাম্পিয়ন, এটা সত্যি না মিথ্যা? যদি জামাত শিবিরের এটা ধরেও নেই যে বিএনপি দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন, ওই সময় বিএনপির সাথে জোটে ছিল জামাত। তো বিএনপি যদি চ্যাম্পিয়ন হয়, জামাত কই ছিল? ওই সময় জামাতের দুইজন মন্ত্রীও ছিল, বিএনপি তাদের মন্ত্রিত্বও দিছিল। এখন বুঝতে পারছেন যে আসলে এই চ্যাম্পিয়নের দায়ভার কার? এখন যদি বিএনপি কয় যে আগে তো বিএনপির চ্যাম্পিয়ন হয় নাই দুর্নীতিতে, জামাত ঢোকার সাথে সাথে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, তার মানে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার মাস্টার মাইন্ড হচ্ছে জামাত। এটা কি ভুল হবি? হ্যাঁ, ভুল হবি না। বুঝতে পারছেন? তো এখন থেকে জামাতের প্রত্যেকটা ন্যারেটিভের বিরুদ্ধে উত্তর দেওয়া হবে। সামনের এপিসোড হবে শিক্ষাগত যোগ্যতা, জামাতের এই যে ডক্টরেট ডিগ্রি, জামাতের এই ডিগ্রি সেই ডিগ্রি একবারে জয় বাংলা করে দেওয়া হবে ইনশাল্লাহ। আগামীকাল সন্ধ্যা 7টায় এই এপিসোড দেখবেন। আমি বাকি এপিসোডে রাজনৈতিক বিশ্লেষণ করি, আর 7টার সময় কইরা জামাতকে ঠিক জায়গায় দেই। ভিডিওটা ছড়াই দিবেন। আবার বলছি, ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ দেওয়া আছে, সেখানে যাবেন, বিভিন্ন পেজে গ্রুপে ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে জামাত শিবির প্রশ্ন করবার না পারে যে বিএনপির ভালো গুণ কি। ঠিক আছে? আর আমি তো আন্তর্জাতিক প্রমাণ দিয়ে দেখাই দিলাম। তো আমার কলিজার ভাই বোনেরা, ভিডিওটা শেয়ার করে দিয়েন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, ফেসবুক পেজে ফলো দিয়েন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।